নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বান দোসা। এইটা ভীষণ হেলদি হয়। সকালবেলা যখন মাথায় কিছু আসে না যে আমি কি বানাবো, রোজের রুটি পরোটা খেয়ে বাচ্চারা বোর হয়ে যায়, তো আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। বেশি কিছু লাগবে না, সুজি, দই। দেখুন কি দারুণ ফোলা ফোলা একদম বান দোসা। তো চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন, 1.5 কাপও নিতে পারেন, 2 কাপও নিতে পারেন। এতে আমি দই দিয়ে দেব চামচ, 2 চামচ দেখুন ভরে, মানে ধরুন 1/2 কাপের মতন আমি দই দিয়ে দিয়েছি। একদম ঘন দই দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেব। 1 কাপ সুজি, 1/2 কাপ দই, 1/2 কাপ জল দিয়ে ভালো করে দেখুন এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা 1-2 ঘন্টা আগেও করতে পারেন, কিংবা রাত্রিতেও আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন দই আর সুজিকে। তাহলে আর সকালবেলা ইনো দেওয়ার দরকার নেই, ওইটা আপনার ফুলে যাবে। আচ্ছা, ততক্ষণে আমি ফ্রাই প্যানে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে একটু সর্ষ, 1/2 চামচ সর্ষ, 1/2 চামচ উড়দ ডাল, 1/2 চামচ ছোলার ডাল। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন। আর একটুখানি 8 থেকে 10 সেকেন্ড একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা দেবো এর মধ্যে একটা পেঁয়াজ, ছোটো ছোটো কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর কুচি, শিমলা মির্চ কুচি, আপনারা মনের মতন সবজি দিতে পারেন, একটু টমেটো কুচি। 1 মিনিটের মতন পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। বেশি এটা মানে ভাজার দরকার নেই পেঁয়াজটাকে, জাস্ট আপনারা 1 থেকে 2 মিনিট ভেজে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আপনারা চাইলে এই সময় কারি পাতা দিতে পারেন। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, অনেকটা ব্যাটার যেটা আছে একটু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ ফ্রাই করে রেখেছি এটা আমি দিয়ে দেবো। যদি জল লাগে একটু জলও দেবো। প্রথমে জল দিয়ে আগে ব্যাটারটা আগে পাতলা করে নিই একটু, কারণ কি অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি যে তাওয়াতে পেঁয়াজ ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই বানডোসাটা দারুণ লাগে। আপনারা চাইলে এই বানডোসাটা আপ্পে মেকারেও বানাতে পারেন, সমস্ত সবজি দিয়ে দারুণ লাগবে। একটুখানি জল লাগবে, 1 চামচের মতো আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি নুন দেবো, নুন আমি দিইনি, এবার আমি নুন দেবো। আপনারা চাইলে পেঁয়াজ যখন ভেজেছিলেন সেটাতেও নুন দিয়ে দিতে পারেন। নুনটা আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে ইনো দেবো। এক চামচের মতন ইনো দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা একটু নেড়ে দেবো। এবার আমি 1 হাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে আমি এই ননস্টিকের এরকম ছোট্ট দেখে একটা কড়াই নিতে পারেন। আমি ননস্টিকে ইউজ করিনি, আমার কাছে অ্যালুমিনিয়াম ছিল, আমি অ্যালুমিনিয়াম করলাম। আপনারা চাইলে কড়াইতেও এটা বানাতে পারেন। দেখুন এইটাতে আমি বেশিরভাগ ডাল ছোক দিই, মাথায় সম্বাদ দিই, পেঁয়াজটা শুকনো লঙ্কা বড় কড়াই না লাগিয়ে ছোট একটা এর মধ্যে ডাল বানিয়ে নিই, কখনো অমলেট বানিয়ে নিই এটার মধ্যে। দেখুন আমি বান্দোসটা দিয়ে দিলাম, আর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একদম ফ্রাই হয়ে যাবে। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না। 1 চামচ আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম, দিয়ে ঠিক 2 মিনিট পর আমি এটাকে উল্টে দেবো। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। ঠিক লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো, দেখবেন হয়ে যাবে। তারপর আমি আস্তে করে তুলে নেবো। খুব ইজি, দারুণ লাগে খেতে। সবসময় ইডলি দোসা খেয়ে অনেকে বোর হয়ে যায়, কিন্তু অবশ্যই এই বান দোসাটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এর মধ্যে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন আমার কমপ্লিট বান দোসা। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব।
এক সাইড হতে 2 থেকে 3 মিনিট লাগে। আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। দেখুন উল্টে পাল্টে নিলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এইটা টমেটোর চাটনির সাথে, ধনেপাতা চাটনির সাথে দারুণ লাগে। দেখুন কি ফুলেছে। আপনারা অবশ্যই একটু ইনো দিয়ে দেবেন। আর যদি ইনোটাকে অ্যাভয়েড করতে চান তাহলে রাত্রেবেলা সুজি আর দই মাখিয়ে রেখে দেবেন। 8-9 ঘন্টা ওটা যদি জেগে থাকে, মানে দই আর সুজি থাকে, তাহলে অবশ্যই ফুলে যাবে সকালবেলা, আর ইনো দেওয়ার দরকার হবে না। দেখুন সেম প্রসেস আমি এক হাতে দিয়ে দিলাম। দেখতে দারুণ লাগে, খেতেও দারুণ, ফুলো ফুলো, পুরো কটুরির মতন লাগে। মানে কটুরির মধ্যে যেরকম দোসা মানে ওরকম লাগে। আমাদের বাচ্চারা ভীষণ পছন্দ করে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর অবশ্যই ঘরে বানিয়ে বাচ্চাদের দেবেন, নিজেরাও খাবেন। দেখুন কি দারুণ সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। সকালবেলা যখন মাথায় আসে না যে কী বানাবো, তখন অবশ্যই সুজি যদি ঘরে থাকে আর দই যদি ঘরে থাকে, অবশ্যই ঘরে ফটাফট বানিয়ে নিতে পারেন। দেখতে যেমনি দারুণ, খেতে দারুণ লাগে। অবশ্যই টমেটোর চাটনির সঙ্গে কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে বানিয়ে নিতে পারেন। আমি দেখুন ঘরেতেই ধনেপাতার চাটনি বানিয়েছি। এর ভিডিওটা আমি আর দেখালাম না। আমি ধনেপাতা, নারকেল, বাদাম, লঙ্কা, রসুন দিয়ে চাটনি বানিয়ে নিই। চাটনি দিয়ে কিংবা সস দিয়ে দারুণ লাগে। আপনারা বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন, হেলদিও, স্বাস্থ্যকর। আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি পনিরের টুকরো, পনিরটাকে কদ্দুকস করেও এর ভেতরে দিতে পারেন। দেখতে কিন্তু ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।